শীতকালের সবার খুবই প্রিয় রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের একটা ঝোল। দেখো এখানটায় রুই মাছ এখন তো বেশি পাওয়া যাচ্ছে, আর ফুলকপি শীতকালে খুবই ফেভারিট একটা সবজি। এবং আমি মনে করি সবাই এই শীতকালে এই রেসিপিটা খুবই পছন্দ করে। তো প্রথমে এখানে কয়েকটা মশলা আমি করে নিচ্ছি, যেমন শুকনো লঙ্কা পেঁয়াজ একটু বেটে নিয়েছি, আর ধনে জিরে টমেটো আদা একটা পেস্ট করে নিয়েছি, আর এপাশে ফুলকপি আলু কেটে নিয়েছি। আর মাছগুলোকে আগেই কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াই তেল গরম হয়ে যেতে মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর একটা বড় রুই মাছ ছিল, তার মধ্যে পাঁচ টুকরো মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো, এই মাছ কড়া করে ভাজতে খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে এই ফুলকপির এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। ফুলকপির অনেক রেসিপি আমরা জানি, কিন্তু যেহেতু মাছ দিয়ে ঝোল করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবারে মাছগুলোকে তুলে নেওয়ার পরে যে বাকি তেলটাতে তাতে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি খুব বেশি আলু ব্যবহার করি, একটা বড় আলুই ব্যবহার করেছি। তোমরা পরিমাণ মতো আলু ব্যবহার করবে যতটা লাগবে। তো আলুগুলোকেও একটু লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে নেব। বাকি যে তেলটা আছে ওই তেলেই আমি ফুলকপিটাও একইভাবে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া আগে ফুলকপিটাকে আমি একটু নুন হলুদ জলে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এখানটা ফুলকপিটাও আমি একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলে খেতে ভালো লাগে, খুব টেস্টি লাগে। এবার আমি ভাজা ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপি ভাজা তোলা হয়ে গেলে ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো। দেওয়ার পরে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলোকে ধীরে ধীরে দেবো। দেখো এটা গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরেটা দিতে হবে, দিয়ে সেটা খুব ভালো লাগে। আর পেঁয়াজ আর যে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে দেখো। এবারে ধনে জিরে আদা আর টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও খুব ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, ভেজে রাখা যে আলু আর ফুলকপিগুলোকে একসঙ্গে দিয়ে দেবো। মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যে যেমন লবণ পছন্দ করো সেটা দেবে। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে তেল ছেড়ে দেবে তাতে আমি ওই ভেজে রাখা ফুলকপি ও আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানটা আমি প্রায় মিনিট দিয়ে কষিয়ে নেবো, যাতে ফুলকপি আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। ফুলকপি আর মশলার সঙ্গে আলু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে যাবো। যে যতটা জল গ্রেভি রাখতে চাও ততটা জল দেবে। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো এখানে জলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এখানে ফুলকপি আলুটা সিদ্ধ যে সামান্য বাকি আছে, আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো মিনিট 3 মতো। তারপর দেখো এখানটা আবার খুলে দেখছি, দেখো এখানে আলু আর ফুলকপি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে তার মানে মিনিট 3 আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ফুলকপি রুই মাছ দিয়ে ঝোল। বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি শীতকালে দৈনন্দিন যে আমরা খাবার খাই ভাতের সঙ্গে যে ঝোল, এইটা তার মধ্যে একটা অন্যতম ঝোল। তোমাদের যদি এই ঝোল পছন্দ হয় তাহলে অতি অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। আর অবশ্যই নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, প্রচণ্ড কাজের চাপ, হয়তো আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, প্লিজ কিছু মনে করো না।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।